তাহলে আমরা গতদিনকে যেটা পড়েছিলাম যে আমরা হোমোলগাস সিরিজ জেনেছি, ফাংশনাল গ্রুপ জেনেছি, আমরা অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন জেনেছি, কিন্তু আমরা এখন যেটা জানিনি সেটা হচ্ছে যে আইপিএসি নোমেনক্লেচার কিভাবে করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে এই আইইউপিএসি এটার পুরো নামটা কি? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো এরা সবাই একসাথে বসে ঠিক করেছিল যে কিভাবে আমরা কোনো জৈব যৌগের নামকরণ করব। ঠিক আছে, চলো আমরা এটা সরাসরি চলে যাই আমাদের ডিসকাশনে। 1967 খ্রিস্টাব্দে এটা হয়েছিল যে জৈব যৌগের যে তারতম্য, সেই তারতম্যের উপর লক্ষ্য করে ভিত্তি করে এই নামকরণটা করা হয়েছিল। স্যার পুরো নামটা আরেকবার বলুন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে স্যার। Go ahead and do this IUPAC naming together. Let's start with this simple example. What do we have here? To name this compound, you need to first find the longest continuous carbon chain, which is this 2 carbon. আগে কি বলছে যে লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেন আমাদেরকে ভাবতে হচ্ছে, কিন্তু আমার একটা ফান্ডামেন্টাল প্রশ্ন আছে যে আমি লংগেস্ট কার্বন এই চেনটাকে নিশ্চয়ই বাঁচবো, কিন্তু তার আগে তো আমাদের তো একটা ন্যায় নীতি থাকবে যে আমরা কি পদ্ধতিতে করব। অনেক রকম পদ্ধতিতে আমরা এটা সাধারণত করতে থাকি, কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা কমন মিনিমাম কিছু একটা থাকা দরকার, যেখান থেকে আমরা এটা বলতে পারি যে এই নোমেনক্লেচারটাকে আমরা কিভাবে আনতে পারি। ফর এক্সাম্পল, যে ধরো আমরা ইংরেজির ক্ষেত্রে করেছি যে প্রেফিক্স অ্যান্ড সাফিক্স, তাহলে প্রেফিক্স অ্যান্ড সাফিক্স এই পদ্ধতিতে আমরা আইপিএসি নোমেনক্লেচারটা করতে পারি। কিন্তু এই যে বেসিক নেম আমরা করব, তখন এই আইপিএসি নোমেনক্লেচারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ধরো বিউটেন, বিউটাইন, বিউটাইন, এটা আমরা দেখেছি। তারপর আমরা যে হোমোলগাস সিরিজ আমরা দেখেছি যে কার্বন অ্যাটমের ক্ষেত্রে যে আমাদের কতগুলো হয়, সেক্ষেত্রে আমরা এই যে ইথ, মিথ, প্রোপ এগুলো আমরা পড়ে নিয়েছি ইতিমধ্যে। তার জেনারেল ফর্মুলা আমরা জেনে গেছি যে একটা কার্বন থাকলে কি হয়, 5টা কার্বন থাকলে কি হয়, হাইড্রোকার্বন থাকলে কি হয়, এটাও আমরা মোটামুটি জেনে গেছি। এবার একটা যেটা হচ্ছে যে তাহলে আমাদের এই যে ওয়ার্ড রুট এটা কিভাবে আসছে, আর প্রেফিক্স সাফিক্সের মাধ্যমে এটা আমরা কিভাবে করতে পারি, এটাকে নিয়ে আমাদের একটা ফান্ডামেন্টাল আলোচনা করার প্রয়োজনীয়তা আছে। তারপর আমরা এর জটিলতার মধ্যে দিয়ে যাব যে এটা কোনটার সঙ্গে কিভাবে হতে পারে এবং কোনটা কিভাবে হচ্ছে সেই জিনিসটা আসবে। তো চলো আমরা প্রথমে এটাকে একটু জানার চেষ্টা করি। প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি থাকবো, আজকে শুক্রবার দিন যেহেতু আমাদেরকে একটু ফাস্ট করতে হবে। আচ্ছা, তো আমরা প্রত্যেকে আশা করি বোর্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। ওকে, গুড। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি 1967 খ্রিস্টাব্দে হয়েছিল জৈব যৌগের গঠনের ভিত্তির তারতম্যের উপর ভিত্তি করে। এবার দেখো এই যে জৈব যৌগের আমরা নামকরণ করছি, এটা 3টে অংশ নিয়ে গঠিত, 3টে পার্ট। তাহলে আইইউপিএসি আমরা 3টে পার্টে ভাগ করছি। আচ্ছা দেখো, একটা কি হচ্ছে, একটা আমরা বলছি মানে যদি আমরা বলি মোটা ভাগে 3 ভাগে ভাগ করছি, এগুলো আবার পার্টে পার্টে আসবে। একটা হচ্ছে শব্দমূল বা ওয়ার্ড রুট, ইংরেজি লিখলেই সুবিধা, ওয়ার্ড রুট বা শব্দমূল। আর এই শব্দমূল ভাবে যদি আমরা সব পড়ে নিতাম তাহলে আমাদের কোনো কিছু অসুবিধা হতো না। আমরা তো মুখস্থ করি এক্সটার্নাল এক্সটার্নাল, বাহ্যিক বাহ্যিক, তাহলে ইএক্স দিয়ে আমরা আর 5টা শব্দ কি বলতে পারি, তার মানেটা যদি আমরা বুঝে করি, যেমন আমরা বললাম অভয়ারণ্য, অভয়যুক্ত অরণ্য, তাহলে মূল শব্দটা কি হচ্ছে, শব্দ মূলটা কি হচ্ছে, অভয়। তাহলে অভয়ে যারা ঘুরতে পারে তারা অভয়ারণ্যে থাকে। ঠিক আছে, এইভাবে যদি আমরা পড়তাম তাহলে খুব সুবিধা হয়। যাই হোক, তো এটা হচ্ছে নেক্সট হচ্ছে সাফিক্স মানে প্রত্যয়, আর হচ্ছে প্রেফিক্স মানে উপপদ বা উপসর্গ।
এটা মনে রাখা প্রিপেড। আমরা প্রিপেড আর পোস্টপেড শুনেছি। প্রিপেড মানে আগে পেমেন্ট করতে হয়, তাহলে সেটা হচ্ছে প্রিপেড, আগে পেমেন্ট করছি আমরা। আর পোস্টপেড মানে আমাদেরকে পরে পেমেন্ট করতে হয়, তাহলে সেটা পরে পেমেন্ট করি। তাহলে ওয়ার্ড রুট, সাফিক্স আর প্রিফিক্স। প্রেফিক্স মানে হচ্ছে আগে কোনটা বসছে, সাফিক্স মানে হচ্ছে যে পরে কোনটা বসছে, আর ওয়ার্ড রুট, এই তিনটে এখানে বিষয় দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখছি যে তাহলে এর দ্বারা কার্বন শৃঙ্খলে উপস্থিত কার্বনের সংখ্যা বোঝানো হয়। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটাকে একটু লিখে নেব। লিখে নিচ্ছি স্যার। ওকে, গুড। এবার আমরা চলে যাচ্ছি পরের পার্টটাতে। তাহলে ফার্স্ট পার্ট আমরা কি বলছি? শব্দমূল। শব্দমূল তার মানে কি হচ্ছে? ওয়ার্ড রুট। তাহলে এর দ্বারা কার্বন শৃঙ্খলে উপস্থিত কার্বন সংখ্যা বোঝানো হয়। এর দ্বারা কি বোঝানো হয়? কার্বন সংখ্যা। হ্যাঁ, কার্বন শৃঙ্খলে উপস্থিত কার্বন শৃঙ্খলে উপস্থিত কার্বন সংখ্যা বোঝানো হয়। তাহলে দেখো, এই কার্বন সংখ্যাটা যখন আমরা বলছি, এটা প্রত্যেকে আমরা ইতিমধ্যে জানি। যখন C1 থাকে তখন তাকে কি বলে? মিট। C2 থাকলে কি বলে? C3 থাকলে কি বলে? C4 থাকলে কি বলে? বিউট। C5 থাকলে কি বলে? C6 থাকলে কি বলে? হেক্স। আর বলছি না, সো অন। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি Yes, পরেরটাতে। তাহলে 2 নম্বর। 2 নম্বরটা কি বলছে? সাফিক্স। তাহলে এক হয়ে গেল, এবার 2 নম্বর। 2 নম্বরে আছে সাফিক্স। তাহলে সাফিক্স মানে হচ্ছে, এবার সাফিক্সের কিন্তু দুটো ভাগ আছে। একটা হচ্ছে প্রাইমারি সাফিক্স, আর একটা হচ্ছে সেকেন্ডারি সাফিক্স। তাহলে প্রাইমারি মানে হচ্ছে প্রধান। আমরা যেমন বলি প্রাইমারি স্কুল, তা নয়। প্রাইমারি মানে হচ্ছে প্রধান। প্রাইমারি মানে হচ্ছে প্রধান প্রত্যয়। আর সেকেন্ডারি সাফিক্স মানে হচ্ছে অপ্রধান প্রত্যয়। সেকেন্ডারি মানে মাধ্যমিক নয় কিন্তু, অপ্রধান প্রত্যয়। প্রধান প্রত্যয় আর অপ্রধান প্রত্যয়, তাহলে দুটো ব্যাপার। তাহলে প্রধান প্রত্যয় এখানে আমরা কোনটা জুড়বো? এই উদাহরণটা আমি দিই যে তোমার বাড়িতে তোমার বন্ধু এসছে, আর তোমার বাড়িতে তোমার মিশনে সুপার স্যার এসছেন বা সেক্রেটারি স্যার এসছেন। তুমি কাকে প্রায়োরিটি দেবে? কেউ বলবে বন্ধুকে প্রায়োরিটি দেবো, কিন্তু সাধারণত না স্যার, সুপার স্যার। দেওয়া হবে। তো একই রকম ভাবে মামা কাকার মধ্যে প্রায়োরিটি ঠিক হয়, মামার বাড়ির লোক বেশি প্রায়োরিটি পায়। তো যে প্রধান প্রায়োরিটি পাবে তাকে সব থেকে ভালো ঘর, যেখানে হয়তো এসি আছে বা যে ঘরটাতে অ্যাটাচ টয়লেট আছে, সেই ঘরটা তাকে কি করা হয়? অফার করা হয়। অথবা খাবার দাবারের ক্ষেত্রে তাকে প্রথম সারিতে বসানো হয়, ফ্যানের তলাতে বিয়ে বাড়িতে বসানো হয়। সেরকম ভাবে যখন নামকরণ করা হয়, এই প্রধান প্রত্যয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, প্রধান প্রত্যয়টা কি? কোনটা হচ্ছে প্রধান প্রত্যয়? প্রাইমারি সাফিক্সটা কি? তাহলে প্রাইমারি সাফিক্সটা যখন হচ্ছে, তখন আমি তোমাদের ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা করেছি। কি এন ইন আই, অর্থাৎ সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড, এটার উপরে ভিত্তি করে প্রাইমারি সাফিক্স হয়। তার মানে সিঙ্গেল বন্ড, ডবল বন্ড আর ট্রিপল বন্ড। এখন এটা যখন নামকরণ করব, যখন একটা বন্ধনে প্রথম বন্ধন মানে এক বন্ধন থাকবে এবং দ্বিবন্ধন থাকবে, তাহলে কার প্রায়োরিটি বেশি হবে? কে বলবে? প্রথম উত্তর আছে বন্ধনের দ্বিবন্ধনের। ট্রিপল বন্ডের প্রায়োরিটি বেশি পাবে। যার প্রথম উত্তর আগে হবে এন। আইন যদি একটা বন্ডে ডবল বন্ড আর ট্রিপল বন্ড থাকে, অবশ্যই ডবল বন্ড প্রায়োরিটি পাবে এর উপরে। আর ট্রিপল বন্ড আর ডবল সিঙ্গেল বন্ড থাকে, তাহলে ট্রিপল বন্ড প্রায়োরিটি পাবে। এইভাবে আমরা নামকরণটা করে থাকি। তাহলে ইথাইন, মিথেন, তাহলে এটা প্রাইমারি হচ্ছে এটা। তার মানে আমরা যখন নাম করছি প্রোপেন, বিউটেন, মিথেন, ইথেন, এই যে নামকরণগুলো আসছে, এই যে মিথ যুক্ত এন, মিথেন, দিস ইজ প্রাইমারি সাফিক্স। দিস ইজ প্রাইমারি সাফিক্স। এটাকে বলা হচ্ছে প্রাইমারি সাফিক্স। ওকে, বুঝতে পারছি সবাই? এটা আরেকবার বলে দিন স্যার। দ্বিতীয় বর্ণনা উপরে থাকবে। আমাদের দ্বিতীয়
আমাদের সাধারণত যেটা থাকে সেটা হচ্ছে সিঙ্গেল বন্ডের সঙ্গে ডবল বন্ড থাকে বা সিঙ্গেল বন্ডের সঙ্গে ট্রিপল বন্ড থাকে, ঠিক আছে? দুটো সাধারণত একসাথে থাকে না, যদি কি থাকে সেটা নিয়ে আমি আলোচনা করব। এখানে শুধু এটা একটা ফ্যাক্টর নয়, দুটো ব্যাপারকে ভালো করে বুঝতে হবে। যখন বংশ পরম্পরা চেঞ্জ করতে পারি না আমরা, অর্থাৎ তোমার একই বন্ডের মধ্যে তুমি তাহলে তাকে ইন আর আইন দুটো একসাথে কি করে বলবে? হ্যাঁ বলতে পারবে। কখন বলতে পারবে? যখন এখানে ফাংশনাল গ্রুপ চলে আসবে। তখন কি হতে পারে যে মিথানল যখন হয়ে গেল, তখন ডবল বন্ড থাক ট্রিপল বন্ড থাক কিছু যায় আসে না। তখন তাহলে কি হচ্ছে? 2 meet 3 all, 2 meet 5 in 3 in 4 all, এরকম ভাবে হবে। তখন কিন্তু প্রায়োরিটিটা এটা হিসাবে হবে। দুটো জিনিসকে ভালো করে বোঝো। সাফিক্স আমি এরকম ভাবে লিখছি, কিন্তু যখন আমি নেমিং করব, যখন নাম্বারিং করব, নাম্বারিং এর প্রায়োরিটি কিন্তু সেকেন্ডারি সাফিক্সের উপর ডিপেন্ড করবে। এই সেকেন্ডারি সাফিক্সটা কি? সেকেন্ডারি সাফিক্সটা কি? এনি আইডিয়া? কে বলতে পারবে? কার্যকরী মূলকগুলো। কার্যকরী মূলক সংখ্যা স্যার। সেকেন্ডারি সাফিক্স হচ্ছে কার্যকরী মূলকগুলো। কার্যকরী মূলকের মধ্যে প্রায়োরিটি আছে। ফাংশনাল গ্রুপ সাধারণত একটা জায়গাতে দুটো ফাংশনাল গ্রুপ থাকতে পারে, তাহলে ফাংশনাল গ্রুপে তুমি প্রায়োরিটিটা বলছো কি করে? তোমার তো যেখানে মানে থাকবে স্যার একটাই দুটো গ্রুপ থাকবে, functional একটাই group শ্রেণী আছে। থাকবে। দুটো শ্রেণী সাধারণত থাকে না, একটাই শ্রেণী থাকবে। তোমার যেখানে অল আছে সেখানে আবার অ্যাল কি করে হয়? তাহলে তো ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। ছেলে আর মেয়ে একসাথে হয় কি হয়? এখন ট্রান্সজেন্ডার হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে একটাই থাকবে, দুটো থাকছে না। তো শ্রেণীটাতে একটাই থাকবে। যেমন আমরা অলরেডি শিখে নিয়েছি ইতিমধ্যে অ্যালকোহল, এর প্রত্যয় কি হচ্ছে? অল, CHO, তাহলে এর প্রত্যয় হচ্ছে অ্যাল। এটার ক্ষেত্রে কি হচ্ছে? ওন। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে? ওইক অ্যাসিড। সাধারণত এইগুলোই আমাদের বেশি কাজে লাগে। আর এছাড়া আমরা অ্যালকক্সি পড়েছি, ইথার পড়েছি, অ্যামিন পড়েছি, তবে এই চারটে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া কি হয়? অ্যালকিল মূলকও আমরা শিখেছি। অ্যালকিল মূলকের ক্ষেত্রে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে যায়, তখন মিথাইল, ইথাইল, প্রোপাইল, আইসোপ্রোপাইল এই ধরনের হয়। এতটা যে বুঝেছি মোটামুটি ক্লিয়ার? এতটা ক্লিয়ার মোটামুটি? এখন এইটাকেই কিন্তু আমরা ইউজ করে আমরা দেখো নামকরণ করেছি। ভালো করে লক্ষ্য করি যে এই এতদিন ধরে আমরা অনেক কিছু নামকরণ কিন্তু করে ফেলেছি ইতিমধ্যে। যেমন ধরো আমরা নামকরণ করেছি C2H6 এর ক্ষেত্রে, তাহলে এর নামটা কি হয়ে গেছে তখন? ইথেন। ইথেন। আবার যখন এটাই হয়ে গেছে C2H5OH, তখন এর নাম হয়ে গেছে ইথানল। আবার যখন এটা হয়ে গেছে C2H5CHO, তখন এর নাম কি হবে? হয়ে গেল, ভুল হয়ে গেল, প্রোপানল। ও এই কার্বনটা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, 3টে কার্বন আছে। এটা একদম কমন মিস্টেক, এগুলো একদম কমন মিস্টেক হয়। এই পরের টাইম যে দেবো তখন আর মিস্টেকটা করবে না। তাহলে এটার নাম কি হবে? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। আগেরটা করে দিলাম তাই আর ভুলটা হলো না। না বিউটাইক অ্যাসিড স্যার। বলে দিত। মানে স্যার কার্যকরী মূলকেও যে কার্বনটা থাকবে সেটাও গুণ হবে, তাই তো স্যার? ঠিক ঠিক, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এবার আমরা এখান থেকে এবার আমরা ভিডিওটা দেখছিলাম, তখন সেটার উপরে আমরা কিছু ভ্যারাইটি আমরা আলোচনা করব। মিউট করো নিজেদেরকে। Here. Now go ahead and number it forward and backward. একটা কনসেপ্ট আসছে যে আমরা নাম্বারিং। Now why do we do the backward নাম্বারিংটা হচ্ছে numbering? 1 We'll 2 discuss আর 1 that 2। এখানে later in the ব্যাপারটা video. একই দাঁড়াচ্ছে, এখানে নাম্বারিং এর কোনো As অর্থই you can হয় না। see, এখানে this যে compound নাম্বারিংটা has বলছি আমরা, 2 এই carbons. নাম্বারিংটা 1 2 এদিক থেকে So করি what বা is এদিক its থেকে name going to করি, be? গল্পটা একই দাঁড়াচ্ছে। Remember there's a এটা table. ওপেন চেনের If ক্ষেত্রে there's হচ্ছে। 1 carbon, তাহলে এর then the নামটা কি name হবে? starts with এর নাম meth. হবে ইথেন। 2 carbons, যখন এখানে the ডবল name বন্ড starts আছে, with eth. পাশের কম্পাউন্ডের 3 carbons, it will start with কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো কি হচ্ছে? 1 2 3। তাহলে এখানে এই কম্পাউন্ডের ক্ষেত্রে এই 1 নম্বর কার্বনে আছে। কোথায় আছে? 1 নম্বরে। তাহলে এর নাম কি হবে? প্রোপিন। বা কেউ লিখতে পারে প্রোপ1ইন। প্রোপিন লিখতে পারে বা কেউ লিখতে পারে প্রোপ1ইন। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। স্যার এখানে বলো মুস্তাফিজুর, বলো। স্যার এখানে তো দুটো কার্বন আছে। 3টে কার্বন ইথেন আছে। হবে? আমি এইটার বলছি, ডান দিকেরটা বলছি। ও ঠিক আছে স্যার। prop. 4 carbons, bute.
and so on. So the name is ethane. Carbons, and we'll number it forward and backwards. 2 carbon atoms, but there's a double bond between. এদিক থেকে যখন আমরা করছি 1 2 3, তাহলে তোমার গেস্ট হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি। তাহলে প্রাইমারি যখন সাফিক্স থাকছে একে তোমায় প্রায়োরিটি দিতে হবে। সুতরাং তুমি প্রথমটাকে নিতে পারবে কিন্তু পরেরটা নিতে পারবে না, যে একে সবথেকে খারাপ ঘরটাতে আমি থাকতে দেব, সবথেকে খারাপ খেতে দেব, সেটা হতে পারে না। সেজন্য প্রায়োরিটি হচ্ছে 1 2 3 থেকে কিন্তু আমাদের প্রায়োরিটিটা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল। These 2 carbon atoms. So it's an alkene. So the name is going to be propene. অথবা আমরা প্রোপ 1, And if we have a number of carbon atoms and 5 carbon means the name is going to start with. এটার নামটা কি হবে? 5টা কার্বন আছে, কি নাম হবে? পেন্ট। পেন্টেন। পেন্টেন। পেন্টেন পেন্ট 1N। না, পেন্ট 1N কোত্থেকে হবে? কোথায় ডবল বন্ড কোথায় আছে? সিঙ্গেল বন্ড। না মানে ডবল বন্ড বলছি না স্যার, N। পেন্টেন, পেন্টেন। আর এটা যখন ক্লোজ চেন হচ্ছে তখন এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? সাইক্লোপেন্টেন, তখন নামটা হচ্ছে সাইক্লো। Starts with the word cyclo. এটা আমরা আগেই বলেছিলাম যে যখন So remember, it's going to be cyclo, not psycho. And since there are 5 carbon atoms here again, it's going to be cyclopentane. Pent because 5 carbon atoms and only single bonds. So bute. তাহলে এটা কি হবে? দেখো কটা কার্বন আছে? 4টে। কিন্তু এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে একটা মিথাইল গ্রুপ ঢুকে গেছে। কি গ্রুপ ঢুকেছে? মিথাইল গ্রুপ ঢুকেছে। তাহলে এটার নাম কি হবে? এবার যদি আমি এদিক থেকে করি, মিথাইল গ্রুপ 3 নম্বর পজিশনে আছে, আর যদি এদিক থেকে ঢুকি 2 মিথাইল বিউটেনল। ভেরি গুড। তাহলে 2 মিথাইল বিউটেন, 2 মিথাইল বিউটেন। বিউটেন। And since there are only single bond between the carbon atoms, it's a butane. So that's simple. Now let's look at this CH3. So CH3, as you may know, is an alkyl, because the definition of alkyl is it's an alkane minus 1 hydrogen. So if this had been CH4, but we've removed the hydrogen, so we have CH3. So if it was a CH4, the name would have been methane, 1 carbon atom, right? But this will be now called methyl, right? Because it's an alkyl. And the alkyl name comes in the prefix. So you have to put it over here in the beginning of this name. So we have basically a methyl butane here. But now this methyl could have been here, or it could have been here or here. So we also need to give its position. And the position is based on this numbering that we have done. So what number should we give it? It's on number 2 or 3. But you need to choose the smallest number. So it's going to be 2-methyl butane. Okay? So that's the name of this compound. But let's say we had হ্যাঁ বলছিলাম স্যার, be the name here. So let's work it out again. First, the trick is ignore these attachments. So it's basically a butane. And we have 2 methyls in here. So that's going to be a dimethyl. দেখো দুটো গ্রুপ আছে বলে ডাইমিথাইল, তাহলে দুটো পজিশনে আছে। এবার দেখো যখন যে কোনো একটা ধরতে হবে, তুমি এদিক থেকে ধরলে হবে না তো, তাহলে 2 3 দুটো পজিশনে আছে, তাহলে 2,3 ডাইমিথাইল বিউটেন। We also need to specify the position of the methyl groups. So here you can't say, I can't choose 2 and 2 because I want to choose the smallest number. You either have to go with the top, the forward numbering, or the backward numbering. So it's going to be 2,3. Or if you use the backward numbering, it will be 2,3. So both the numbers are same. We have to choose the smallest number. So it's same anyways. So we are going to write it's 2,3 dimethyl butane. যা লেখা হচ্ছে করানো হচ্ছে, you need to note it down in your copies. Otherwise শুনতে বলতে খুব ভালো লাগে, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ সবাই ভুলে যাবে। সেজন্য এটাকে লিখে নিতে হবে
যা করানো হচ্ছে প্রত্যেকটা কম্পাউন্ড সঙ্গে সঙ্গে লিখে নিতে হবে। সবার লেখা হয়ে গেলে লাইক চিহ্ন দেবে। আর কোনো কথা প্রশ্ন জিজ্ঞেস করলে রেজ হ্যান্ড করবে, তাহলে কোচ তোমাকে বলবে। একজনের লেখা হয়েছে, একজন লাইক দিয়েছে মাত্র। মুস্তাফিজুর বলো কি বলছো? মুস্তাফিজুর বলো কি বলছো? হ্যালো মুস্তাফিজুর বলো। ইউ আর নট অডিবল। হ্যালো হ্যাঁ স্যার, বলছি যে একটা যখন প্রতিস্থাপনমূলক থাকবে তখন শুধু স্মলেস্ট নাম্বারটাকে মানে করতে হবে ওই নাম্বারিং এর ক্ষেত্রে। হ্যাঁ, একটা প্রতিস্থাপনমূলক থাকছে, এবার দুটো তো থাকতে পারে, যেমন এখানে দুটো আছে। দুটো থাকলে দুটো লিখবে তখন। হ্যাঁ, দুটো থাকলে চারটে, এরকমও কেস আছে, চারটেও আছে, আমি দেখাবো। চারখানা গ্রুপ আছে, তখন কিভাবে করব সেটাও দেখাবো। তখন অ্যালফাবেটিক্যালি আসবে। মনে করো একটা ক্লোরো গ্রুপ আছে, একটা মিথাইল গ্রুপ আছে, একটা ব্রোমো আছে, একটা আয়োডো আছে। তখন আমাদের অ্যালফাবেটিক্যালি দেখতে হবে কোন গ্রুপটা আগে আসছে। তখন সি সি ব্রোমো, তাহলে বিটা আগে আসছে, ব্রোমো বিআর, তারপর ক্লোরো, তারপর আয়োডো, এরকম ভাবে হবে। Now note some important points here. Between the number and the letter, there's always a dash, as you can see here or here. So between the number and a letter. And if you have two numbers like here, there's a comma in there. Can you see the comma? So this one would be 2,3-dimethyl butane. That's the IUPAC name of this compound. Now let's take a look at this compound. So what's interesting here is that there is a chlorine in here. But again, first ignore the chlorine and look at the longest continuous carbon chain. So let's go ahead and number it forward and backward. And we have 1, 2, 3, 4, 5 carbons. And I'm going to number it backwards also. So if we ignore chlorine, what is the basic name here? It's 5 carbon. So that's a pent. And as you can see, there are only single bonds here. So it's a pentane. Now this chlorine is a halogen. And so that's our functional group here. So we have the halogen functional group. And remember, for halogens and for the alkyls that we had done, the name goes in the prefix. So it's going to be a chloropentane. Not chlorine pentane, it's chloropentane. So that's the way IUPAC name is done. And we also need to give the position. So what position of chloro should I give here? Is it going to be 5 chloro? No, it's 1 chloro because we'll choose the nearest number, the smallest number here. But there's no need to actually write 1 chloro here because the number 1 is not necessary. So simply the name is going to be chloropentane. But if the chlorine was here, then the name would have been 2-chloropentane, right? Now let's take a look at another example. So let's say again we have 5 carbons here. And we have a chlorine in here, a chlorine in here, and let's say a bromine in here. I'm not drawing all the other hydrogens. So again, we'll number our carbon chain forward and backwards. So it's 5 carbon. We'll ignore this for a moment. So that's the simple way to do it. So you'll have a pent and only single bonds, pentane. Now again we have some halogens in here. So there are 2 chloros and a bromo, right? Now there's another rule that comes in here when you have a bromo and a chloro, you need to go in alphabetical order. So B comes before C. You shouldn't consider the dichloro. The D is not important. We are comparing bromo and chloro. আমি যখন বললাম যে ব্রোমো আর ক্লোরো গ্রুপ যখন একসাথে থাকবে তখন আমরা ব্রোমোকে আগে কনসিডার করব। তাহলে ব্রোমো, তারপর ক্লোরোর ব্যাপারটা পরে আসছে। তাহলে ব্রোমো, তাহলে কি হবে এখানে যদি আমরা উপর থেকে নামকরণ করি 3 নম্বরে ব্রোমো আসছে, নিচ থেকেও 3 নম্বরে ব্রোমো আসছে। তাহলে 3 ব্রোমো
4,5 ডাইক্লোরোপেন্টেন। বুঝতে পারছি এটা? আর কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করবে। বলো আনিসুর। হ্যাঁ স্যার বলছিলাম যদি এর মধ্যে কোথাও ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে। আসবে আসবে, জাস্ট রিল্যাক্স। যেটা বলছি সেটাকে আগে বোঝার চেষ্টা করো, নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা হবে। একদম একদম আসবে। তখন আমরা কোনটাকে প্রায়োরিটি দেবো, এটা তোমার প্রশ্ন তো? হ্যাঁ এটা হ্যাঁ নিয়ে হ্যাঁ নিশ্চয়ই আলোচনা হবে। আচ্ছা, ঠিক আছে। আহমদ হাসান বলো। স্যার এইখানে স্যার 4-5 ধরা হচ্ছে, এখানে স্যার 1-2 কেন ধরা হচ্ছে না স্যার? স্মলেস্ট মানে 1 স্যার 2 তো দেখো ক্লোরোটা করা যখন হয়েছে 1 2 3 4 5, আর নিচেও হ্যাঁ 1 স্যার 2 3 4 5 করা হয়েছে, কিন্তু তোমাকে এখানে যেটা ধরতে হচ্ছে যে ব্রোমো গ্রুপটা আছে, অ্যালফাবেটিক্যালি তোমাকে প্রায়োরিটি দিতে হচ্ছে ব্রোমোকে। হ্যাঁ স্যার ওখানে স্যার 3 ব্রোমো লিখলাম স্যার, তারপরে তো 1-2 ডাইক্লোরো লিখতে হবে তো না, 4-5 তোমাকে যে কোনো একটা ধরতে হবে তো। তুমি একটা 3 ব্রোমো ধরে মানে তুমি বাঁ দিক থেকে শুরু করে ফের ডান দিক থেকে শুরু করতে পারবে না। যে কোনো একটাকে তোমায় মেনটেন করতে হবে, দুটো একসাথে মেনটেন করতে পারবে না। ও তুমি স্যার এখানে আর্টস তো নিয়ে স্যার পড়া শুরু করেছো, ব্রোমোটা স্যার আর্টস নিচের নিয়ে দিকে পড়তে তো পড়তে সায়েন্সে যেতে পারবে না তো, তোমাকে আর্টস নিয়েই পড়তে হ্যাঁ হবে। হ্যাঁ স্যার, কিন্তু এখানে স্যার ব্রোমো তো স্যার নিচ থেকেও কাউন্ট করলে মানে ডান দিক থেকে কাউন্ট করলে 3-এ আসে, আর বাম দিক থেকে মানিক কাউন্ট থেকেও করলে 3-এ 3-এ আছে, আসে। তাহলে ওটা তো 3 তাহলে হবেই, কিছু করার নেই। হ্যাঁ ওটা 3 হবেই। তারপরে এই দুটো স্যার মানে ক্লোরো দুটো কিভাবে করবো কাউন্টটা? ক্লোরোগুলো তোমার যেহেতু 3 হয়েছে, তার ভিত্তিতে তোমাকে বাকিগুলো ধরতে হবে। ও কিছু তো একটা স্ট্যান্ডার্ড ধরে নিতে হবে, সেই স্ট্যান্ডার্ড ধরে নিয়ে তার ভিত্তিতে করতে হবে। ঠিক আছে? ঠিক আছে। Chloro. So the name bromo will come here first. So there's a bromo and there's a chloro. Sorry, dichloro, right? So there's a bromo and dichloro. But we also need to give the numbering. And remember, we need to choose the smaller numbers. So we won't go for this scheme, we'll go for the backward scheme. So you can see that there's a 1,2 dichloro and a 3 bromo. So I'm going to rewrite this name again as, so let's cancel this out. It's going to be it's going to be 3 bromo, right? So the bromo is at position number 3, and after that we have 1,2 dichloro, correct, and pentane. So note these things carefully, that between the number and the letter, you can see there's a dash. Between the numbers, there's comma, and there's a number and a letter here. So again a dash. এখানটা খুব ভালো করে বুঝবে, যখন একটা নাম্বার করবো নাম্বারের পরে একটা ড্যাশ দিতে হবে, আর যখন ওই 1 2 এগুলো লিখবো তখন কমা দিতে হবে। এবার তোমার প্রশ্নের উত্তরটা যথার্থ ছিল। দেখো আমি ব্রোমো লিখেছি, কিন্তু আমি পজিশনটা যখন এখান থেকেই করেছি, যেহেতু বিটা এর আগে, সেটা আমি 3 ব্রোমো লিখলাম, কিন্তু পজিশনটা লিখছি 1 2 ডাইক্লোরোপেন্টেন। 3 ব্রোমো 1 2 ডাইক্লোরোপেন্টেন। ক্লিয়ার? এমতাজুল বলো, এমতাজুল বলো। ওটা স্যার এখন বলছি 4-5 দিলেও হবে? না 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 না, এখানে আমাদের যে প্রায়োরিটিটাকে ম্যাক্সিমাইজ তোমাকে করতে হচ্ছে, সে ম্যাক্সিমাইজ করার জন্য 4 5 করা যাবে না। মানে আমি লেখার সময় ব্রোমোটাকে আগে লিখছি, কিন্তু তোমাকে এমন ভাবে এটাকে লিখতে হবে, ধরো দুটো অপশন তোমার কাছে আছে, 3 4 5 3 2 1, ও মাঝখানে হয়ে যাওয়াতে তো তোমার সুবিধা হয়ে গেছে। এবার তুমি যেটা তোমাকে এইটাকে ধরতে হবে, যেটাকে আমি অন্যদেরকেও আরো মানে আমি আগে যাব, কিন্তু আমার সাথে আমার বন্ধুরাও যদি একটু ভালো সিট পায় তাহলে সেটা ভালো হয়। ব্যাপারটা এইরকম। ঠিক আছে। And we went in alphabetical order. Bromo B came before chloro. So you can see it's a 3 bromo 1,2 dichloropentane. All right, let's try the next one here. এবার তোমরা So what's যেটা the- বলছিলে, দেখো সেই কেসটা চলে এসেছে। তাহলে এটার নাম কি? 1 2 3 4। তাহলে এটার নাম হচ্ছে 1 2 3 4, চারটে, মানে এখানে মাঝখানে ডবল বন্ড আছে। তাহলে এটার নাম কি হতে পারে? কি হতে পারে এটার নাম? দুজন হাত তুলেছে, বলো। পশ্চিম দুর্গাপুর, আহমদ হাসান বলো। স্যার 2 বিউটিন, না স্যার বিউট ড্যাশ 2 ড্যাশ ইন। হ্যাঁ, বিউট 2 ইন অথবা 2 বিউটিন। তাহলে পরেরটা কি হতে পারে? এটা কি হতে পারে দেখি, এটার নাম কি হতে পারে? কে বলবে?
দেখি কে বলতে পারো, প্রত্যেকে কিন্তু খাতায় লিখবে। এখানেও দেখো এই যে নামকরণের ক্ষেত্রে মাঝখানে থাকাতে অসুবিধা হয়নি, এটা আমি আগেই পড়িয়ে দিয়েছিলাম বিউট 1 ইন 2 এর সময়, তখন এটা আলোচনা করেছিলাম। দেখে এইখানটা দেখো, এবার তুমি এখান থেকে ধরলো 1 2 3 4, এখান থেকে ধরলে 1 2 3 4 5, তাহলে এটা কি হতে পারে? তাহলে দেখো 1 2 3 4 5 এদিক থেকে করলাম, আবার এদিক থেকে করলো 1 2 3 4 5 হচ্ছে, তাহলে কি হতে পারে? কে বলবে? এনি আইডিয়া? চেষ্টা তো করো, বলো আহমদ বলো। স্যার 4 পেন্টাইন হবে? না, ডবল, এই যে তোমরা একটু আগে যে প্রশ্নটা করছিলে যে দুখানা ডবল বন্ড বা দুখানা ট্রিপল বন্ড আছে। গোলাম মুন্তাকিম বলো, মরিচা। 2,4 পেন্টাইন। না, আনিসুর বলো। স্যার পেন্ট 1 3 আইন, আরেকটু কাছাকাছি গেছো, আরেকটু। ডাই আইন। আচ্ছা, চলো এবার উত্তরটা দেখি তাহলে। Because there are 5 carbon atoms here, and it's a diene because there are 2 triple bonds. So I'm going to write that here. It's a pent diene, but I need to specify the position of the triple bonds. So what's the position going to be? We can say the triple bond is between 2 and 3 and 4 and 5, but that's using the bigger numbers. So let's go for the smaller numbers. So we'll start counting from here. So the triple bond is between 1 and 2 and 3 and 4. So we'll use these position numbers because we are saying the triple bond is at position 1 and position 3. So the name is going to be pent 1,3 diene. And again, between the letter and the number, there's a dash, and between 2 numbers, there's a comma in here. All right, let's name this guy now. Now what's interesting here is there's the OH functional. খুব সহজে পারবে, এটার নাম কি হবে? 1 2 3 4 বিউটানল বা 1 বিউটানল, whatever you can say. So বিউটানল মানে বিউটেন টাকে বিউটানল হচ্ছে, বা 1 বিউটানল হচ্ছে, বা বিউটান 1 অল হচ্ছে। এবার যদি আমরা এই কম্পাউন্ডের ক্ষেত্রে দেখি তাহলে বিউটানল, তাহলে দেখো এরকম হয়ে যাচ্ছে। এবার আমরা কিটোনের ক্ষেত্রে দেখছি, এটাও একেবারে সহজ, এটা দুটো কম্পাউন্ড আছে, দুরকম ভাবে হবে। এটা আমরা আবার নেক্সট দিনকে আলোচনা করব। আই হ্যাভ টু স্টপ টুডে বিকজ অফ জুম্মা, ইটস অলরেডি 11:46। ঠিক আছে, তো আজকে এইটুকু থাকলো, আমি তোমাদের এটা পাঠিয়ে দেবো নেমিং এর, এটা পরের দিন ইনশাল্লাহ ডিটেলসে এটাকে আলোচনা করব, বাট পরের দিন ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, এটা ভালো করে দেখে রাখবে আর ভালো করে প্র্যাকটিস করে রাখবে, তারপরে আমরা পরের দিন এটাকে নিয়ে আবার আলোচনা করব।